কমপ্লিটলি শাটডাউন করার একটা প্রধান কারণ হচ্ছে আমরা জনদুর্ভোগ চাচ্ছি না, কিন্তু আমরা কঠোর কর্মসূচি চাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা জনদুর্ভোগকে এড়ানোর জন্য আমরা নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে তালাবদ্ধ করা হয়েছে, যেন আমরা অন্তত সরকারের বোঝা উচিত যে আমরা এখন তৃষ্ণার্ত, আমাদের এখন প্রয়োজন, এই প্রয়োজনটা মেটানোর জন্য আমরা সরকারের মাধ্যমে পৌঁছাতে পারিনি, আমরা লজ্জিত। দীর্ঘ 8 মাস যাবৎ আন্দোলন করে আসছি। আমরা 7 ব্লকেট পর্যন্ত করেছিলাম, সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালন করছি। তো তারপরে আমাদের উপরমহল থেকে আশ্বাস দিয়েছিল এবং আমাদেরকে ডেকে নিয়েছিল। একদিন প্রশাসনের বৈঠক ডেকেছিল, সেখানে সংশ্লিষ্ট কেউ ছিল না। তার পরবর্তীতেও আমাদের বৈঠক ডাকা হয়েছিল সচিব মহোদয়। তিনি আমাদেরকে বলেছিলেন যে আমাদের দাবিগুলো তিনি মেনে নেবেন, কিন্তু সময় লাগবে। তো এইভাবে আমাদের ইতিপূর্বে অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কোনো বাস্তবায়ন পাই নাই। এই আশ্বাসে আমরা এই দীর্ঘ 8 মাস দীর্ঘায়িত করেছি, কিন্তু কোনো বাস্তবায়ন পাই নাই। আজকে কারিগরি ছাত্র বাংলাদেশ কর্তৃক যে কর্মসূচি ছিল, একযোগে সারা বাংলাদেশ সকল পলিটেকনিক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে পালনও করেছে। অলরেডি আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রত্যেকটি প্রশাসনিক ভবন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সকল রুমগুলো রয়েছে সেগুলো আমরা তালাবদ্ধ করেছি। এর কারণ ছিল মূলত আমরা দীর্ঘ 8 মাস ধরে আন্দোলন করছি, কিন্তু লাস্ট যে কমিটিটা করা হয়েছে 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল আমাদের থেকে। অলরেডি একটা বৈঠক হয়েছে। এখানে আসলে 6 দফার যে 6টা পয়েন্ট, 6টা দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে যে দাবিগুলো সরাসরি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ পূরণ করতে পারবে না, কিন্তু তারা অবশ্যই সুপারিশ করতে পারে। আসলে এত লেন্দি প্রসেসে আমরা যেতে চাচ্ছি না। কমিটির কাজ করবে এবং পাশাপাশি আমরা বলেছি সংস্কার কমিশন প্রয়োজন আমাদের। কারিগরি সংস্কার কমিশন হলে আমাদের যে বাকি যেই রূপরেখাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে আমাদের জন্য খুব ইজি হবে। তো বর্তমানে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা ক্লাস করছে না, এটা পূর্বেও ঘোষিত ছিল। ক্লাস ফর্ম ফিল আপ, এরপর সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তো আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিংগুলো ছিল এবং পুরো ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়েছে। আমরা যে ঘুমিয়ে যাইনি এখনো, সেটা আমরা বোঝানোর জন্য আমরা আন্দোলনটা চলমান রাখতে চাই সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের মতামতের ভিত্তিতে। শাটডাউন কর্মসূচি বাংলাদেশ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশে যে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আমরা একযোগে যে আমাদের যে দাবিগুলো মানার পরিপ্রেক্ষিতে, মানে দাবিগুলো যদি না মানা হয়, আমরা এই শাটডাউন কর্মসূচিটি চলমান রাখবো। কারিগরি শিক্ষা এখনো অবহেলিত। শুধুমাত্র কথা বলে নতুন নতুন প্রজেক্ট দিয়ে কিন্তু কারিগরি শিক্ষার উন্নয়ন করা সম্ভব না, যে আমরা হাতে কলমে শিক্ষিত বা দক্ষ না। সেই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীর অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হচ্ছে, আমরা উচ্চশিক্ষার সুযোগ না পাচ্ছি, আমাদের চাকরির বৈষম্য দূর হচ্ছে না। আপনারা জানেন, ডিপ্লোমা পাশ করার পর মাত্র অনলি 5 to 10% শিক্ষার্থীরা গভর্নমেন্ট জবে যায়, কিন্তু বাকিরা কোথায় যায়? বাকি 80% to 90% শিক্ষার্থীরা 10,000 টাকার নিচে 8,000 থেকে 9,000 টাকা বেতনে চাকরি করতেছে। এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর 4 বছর পড়াশোনা করতেছে। বিএসসির ক্ষেত্রেও যদি দেখেন, কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই, সেটা আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের ক্ষেত্রেও লক্ষ্য করতে হবে। তাদেরও বিভিন্ন ক্ষেত্রে লিমিটেশন দেওয়া আছে, তাদের এই বেতনের নিচে দেওয়া যাবে না। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমরা এত কষ্ট করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের ক্ষেত্রে এত বৈষম্য কেন? আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে আমরা যে 14 দিন যে আমাদের বাকি রয়েছে, 21 দিনের যে আলটিমেটামের যে 14 দিন বাকি রয়েছে, এই বাকির মধ্যে এখন আমাদের যদি দাবিগুলো 14 দিন পরেও না মেনে না হয়, আমরা কি করব? আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে কঠোর অবস্থানে অবস্থান করবো ইনশাআল্লাহ। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই কমিটির কাজ ছিল যে 6 দফা দাবি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটার একটা রূপরেখা তৈরি করা। সেই 6 দফা দাবি বাস্তবায়ন করার কমিটিতে একজন আমাদের ছাত্র প্রতিনিধিও যুক্ত আছেন। কিন্তু কমিটির বিষয়ে আমরা দেখতেছি এরকম যে কমিটির বিগত 7 দিনে একটি মাত্র বৈঠক হয়েছে, আর এটা 21 দিন মেয়াদের একটা কমিটি। এখন 21 দিনে এটা কি আসলে 6 দফার প্রত্যেকটা দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করবে কিনা, সে ব্যাপারটা নিয়ে এখন আমরা একটু শঙ্কার মধ্যে চলে এসেছি। আমরা যেহেতু বারবার বলতেছি যে রাজপথ কেন্দ্রিক কোনো ধরনের কর্মসূচি বা জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা এগাতে চাচ্ছি না,
তো সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় প্রতিনিধিরা এই পরামর্শক্রমে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউনের দিকে এগিয়েছে। আর যতদিন পর্যন্ত না আমাদের এই সঠিক রূপরেখা আমরা পাচ্ছি যে 6 দফা কিভাবে বাস্তবায়িত হবে বা কোন দফার জন্য কতটুকু সময় লাগবে, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউট এভাবেই শাটডাউন থাকবে। বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বেশি। এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় আমাদের উচিত ছিল যে কারিগরি শিক্ষার আরো প্রসার ঘটানো, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয়েছে, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলাকালীন সময় তারা কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়েছে। জেনারেল শিক্ষাগুলোকে পর্যায়ক্রমে তারা 5-6 বছরের জন্য একটু শিথিল রেখে হলেও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। তাই আমরা চাচ্ছি সরকার এই বিষয়গুলো বুঝবে এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে কর্ণপাত করবে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে মাথায় রেখে আমাদের কারিগরি শিক্ষার যে প্রসার রয়েছে সেই প্রসারটা ঘটাবে। আমাদের ক্যাম্পাস তো শাটডাউন রয়েছে, পাশাপাশি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো মেনটেন করছে কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো ভবিষ্যতে যদি আমরা আশানুরূপ কোনো ফলাফল না পাই, সেগুলো তালাবদ্ধ হবে। এবং এছাড়া যদি আমাদের অধিদপ্তর বিটিইবি আমাদের কোনো আশানুরূপ ফলাফল দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের যারা পেশাজীবী ভাইরা আছে তাদের প্রতি আহ্বান থাকবে, তারা আমাদের সাথে এগিয়ে আসবে, তারাও কর্মবিরতিতে যাবে।